তো আমরা দুদিন ধরে গ্যাংটকেই ওয়েট করছিলাম, যেটা আগেও বলেছি ভিডিওতে। আমার যে আগের ভিডিওগুলো আমি শেয়ার করেছি সেগুলোতে তো বলেছি, কারণ ছাঙ্গু পুরোপুরি বন্ধ ছিল 4-5 দিন ধরে। যে গ্যাংটক নাথুলা হাইওয়ে সেটা বরফে ঢেকে গিয়েছিল, তো 4-5 দিন ধরেই বন্ধ। আমরা যখন বাড়িতে ছিলাম তার আগের থেকেই বিভিন্ন খবরে শুনছিলাম যে ওদিকটা পুরোটাই বন্ধ। তো আমরা দুদিন হলো গ্যাংটকে এসেছি। গ্যাংটকে আসার পর আজকে মানে 3 দিনের দিন আমরা পারমিশন পেয়েছি শেষমেশ বাবা মন্দির অবধি আমরা পারমিশন পেয়েছি। ছাঙ্গু লেকের পর যে বাবা মন্দির সেই অবধি যাবার আমরা পারমিশন পেয়েছি। তো আমরা সকলে বেরিয়ে পড়েছি, এবার ছাঙ্গু লেকের উদ্দেশ্যে চলেছি। এখান থেকে বরফ শুরু হয়ে গেছে, রাস্তাতেও পড়ে আছে বরফ, এইগুলো সব সরিয়েছে, এত বরফ সরাতে হয়েছে। তো অনেক দিন ধরে শুনছি বরফ সরানো হচ্ছে, কিন্তু বারবার স্নোফলের জন্য বরফে আবার রাস্তা ঢেকে যাচ্ছিল, ওই জন্য কোনো পারমিশন পাওয়া যায়নি আমাদের দুদিন ধরে। আমাদের নাথুলা পাস অবধি যাওয়ার কথা ছিল, নাথুলা পাস তো পাওয়াই যায়নি, উপরন্তু ছাঙ্গু লেকেরও আমরা পারমিশন পাচ্ছিলাম না। তো শেষমেশ সেইটুকু পারমিশন পেয়েছি বাবা মন্দির অবধি যাওয়ার জন্য। তো এটা চলেছি গ্যাংটক নাথুলা যে হাইওয়ে, সেই পথ ধরে চলেছি। এই পথে এসে মনে হচ্ছে কোথায় এসে গেছি, মানে কি বলবো, কোনখানটা দেখাবো আর কোনখানটা দেখাবো না। কথা বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চুপ করে শুধু ফিল করি, দেখি আর ফিল করি জিনিসটা। অপূর্ব অপূর্ব, মানে এখানে এখনো অনেকটা যেতে বাকি। তো এখান থেকেই বরফ শুরু হয়ে গেছে। এখানেই থেকে যাব, আর বাড়ি যাব না, বাড়ি যাব না, আর ছন্দা গায়নের মতো থেকে যাব। রাস্তার ভিউ চারিদিকে দেখতে দেখতে মুগ্ধ আমি। এই জন্যই যারা কম বয়স থেকে ট্রেকিং করে তারা হয়তো বাড়িতে থাকতে পারে না। মানে এই যে বরফের নেশা, এই সিনারির এই দৃশ্য, প্রকৃতির নেশা যার একবার লাগবে সে আর বাড়িতে থাকতে পারবে না। প্রথমে অল্প অল্প বরফ থেকে শুরু হয়ে এখানটা পুরো বরফে ছাওয়া, যত উপরে যাব তত পুরোটাই ঢাকা থাকবে। আমার জীবনে প্রথম দেখলাম, পুরো স্বর্গে এসে গেছি মনে হচ্ছে। এই জন্য যারা ট্রেকিং করে তারা যাই প্রতি বছর একবার। আর এমনিও দেখো বাড়িতে একদমই থাকা, তো বছরে একবার বেরোলে মনটা সারা বছর শান্তি থাকে। আমি এইখানেই হারিয়ে যেতে চাই। তো যেতে যেতে এত ভালো লাগছে, বোধহয় গাড়ির ভিতর বলে অতটা অসুবিধে হচ্ছে না। অপূর্ব অপূর্ব। ওখানে নামার পর জানি না কি হবে, দেখা যাক কতটা কি নিতে পারা যায়। তো এখন তো ভীষণ এনজয় করছি, ভীষণ এনজয় করছি। তো চলুন শুধু বসে বসে খানিকক্ষণ ফিল করি এই রোডটা, এই প্রাকৃতিক দৃশ্যকে। কথা আর কিছু বলছি না আপাতত। আমার প্রথম বরফ দেখা জীবনে, প্রথম দেখলাম বরফ জীবনে। আর কিছু ইচ্ছা নেই, এটা যা মানে এখানে এসে আর ইচ্ছা নেই কিছু। এখানে না যেতে ইচ্ছে করছে না, এখানে না যেতে ইচ্ছে করছে না। থ্যাংক ইউ ইউনিভার্স। চিরঋণী হয়ে থাকলাম।
তো এই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই এখানে দোকান। খাবার দাবার, চা বা পোশাক আশাক এখানে ভাড়া পাওয়া যায়, জুতো ভাড়া পাওয়া যায়। যারা এখানে স্কেটিং করবে বা বরফের জুতো পোশাক নেবে তারা এখানে ভাড়া করে নিতে পারে। কদিন বেশ কিছুদিন বন্ধ ছিল বলে 50 টাকা জুতোর ভাড়া, ওরা 100 টাকা করে নিচ্ছিল, কারণ বেশ কিছু সময় বন্ধ ছিল। তো যেহেতু এটাই ওদের পেশা, এটাই ওদের রুজি রোজগার, তো বিভিন্ন দোকানের এখন রেটটা অনেক বেড়ে গেছে, ভাড়া দেয় যে তার রেটটাও বেড়ে গেছে। তো আমরা কাছাকাছি এসে গেছি এবার। বিভিন্ন চায়ের দোকান আছে, সুব্যবস্থা আছে, চারিদিকেই টয়লেটও আছে। এখানে পুরো জায়গাটাই ভিউ, কতটা ভিডিও করব আর কোনখানটা করব না সেটাই ভাবছি। ফোন মেমোরি ভর্তি হয়ে গেলেও তাও শেষ হবে না, যতটা যাচ্ছি ততটাই ভিউ। তো ভালো, ছোট ছোট ঘুমটি করা অনেক দোকান আছে এখানে, সেরকম কিছু অসুবিধে পড়তে হয় বলে আমার মনে হলো না। তো যারা একটু সুস্থ, যারা খুব বেশি বয়সী নয় বা যারা বেশি বয়সেও অনেকটা সুস্থ, তাদের পক্ষে আসাটা কোনো ব্যাপার নয়। তারা খুব ভালোভাবেই এখান থেকে ঘুরে যেতে পারে, আমার যেটা মনে হলো। তো এখানটা আরও বরফে ছেয়ে গেছে, যত উপরে উঠছি তত বেশি বেশি বরফ। এখানে তো গাছগুলো পুরো বরফে চাপা পড়ে গেছে, দোকানের মাথাগুলো চাপা পড়ে গেছে, গাড়িগুলো বরফে চাপা পড়ে গেছে। অপূর্ব অপূর্ব দৃশ্য, আমি মুগ্ধ। এবার প্রায় ছাঙ্গু লেকের কাছাকাছি এসে গেছি, তো আমি এবার চুপচাপ খানিকক্ষণ দেখবো চারিদিকটা, আর কিছু এখন বলবো না। এই যে দেখা যায় ছাঙ্গু লেক, এই চামডিগা এটা লেক, লেক, হ্যাঁ হ্যাঁ এটা লেক। হ্যাঁ ওই যে আই লাভ সমগো লেখা আছে, হ্যাঁ সমগো। হ্যাঁ এর মধ্যে এই জলটা জমে না বরফে, স্পেশালি এই সোনপাপড়ি আগে কি বাবা মন্দির যাবে বুঝতে পারছি না। তো এখানে আমি আমার একটু ভিডিও করব ভাবলাম, তো দিদিকে ফোনটা দিয়েছি। লক্ষ্য করবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো বেশ কিছু রিলস বানাবার জন্য এই ভিডিওগুলো করেছিলাম, যেগুলো আমি শেয়ারও করেছি আমার চ্যানেলে, মানে আগে শেয়ার করা হয়ে গেছে ওগুলো। এইদিকে বরফগুলো না বেশি হবে। আসলে এই জায়গায় যে প্রথমবার এলাম, এটাই হয়তো শেষবার, আর হয়তো কোনোদিন আসা হবে না। ওই জন্য সমস্তটাই রেখে দিতে চাই স্মৃতির পাতায়, সমস্ত মেমোরিকে, সমস্তটা, যাতে পরেও জিনিসগুলোকে দেখতে পারি।
এবার এই লেকের দিকটায় এসেছি। লেকের দিকের ভিউটা তো অপূর্ব। এখানেও একটু ভিডিও করব, তো সেটাও শেয়ার করছি সেই অংশটা। হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ নেমেছিলাম তো আমি। না নামো নামো, কিছুই যাবে না, বেশি নিচে নামতে হবে না। বেশি যেতে হবে না। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ একটু দূরে যেতে হবে, দাঁড়াও তবে ভালো আসবে। নাও নাও এবার নাও, ভালো আসছে। হ্যাঁ টাইম ল্যাপসটা কোথায় আছে কি জানি। হ্যাঁ এই স্লো মোশনটা পেয়েছি। আমার পুরোটা আসছে, হ্যাঁ পুরোটা আসছে, লেকটা লেকটাও আসছে। হ্যাঁ দারুণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এইটা তো হ্যাঁ টিপে দাও। লেকের এই পাশটাতেই একটা শিব মন্দির আছে, ছাঙ্গু শিব মন্দির। আর এটা চারিদিকের ভিউ দুর্দান্ত। চারিদিকের অংশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, অপূর্ব অপূর্ব। এই যে চলেছে চামড়িগাই পিঠে চড়া, এই চামড়িগাইয়ের পিঠে চড়েও ঘোরা যাবে। আমি ভয়ে চাপতে পারিনি, তো কিছু টাকার বিনিময়ে এই চামড়িগাইগুলো পুরো এই যে পুরো লেকের রাস্তার চারিদিকটা ঘুরিয়ে দেবে ওরা। তো একবারে পুরো ভিডিও তো করা যাবে না, এখানে গান চলছে বলে আমি কেটে কেটে কিছু ভিডিওটা শেয়ার করলাম, কিছু কিছু অংশ। চারিদিকে আমরা অনেকক্ষণ ঘুরেছিলাম, তারপর এই লেকের কাছে এলাম। লেকের এই দিকটা থেকেও দেখেছিলাম অনেকক্ষণ, বেশ ভালো লাগলো। তারপরে বিভিন্ন জায়গায় তো ভিডিও করেছি, ফটো তুলেছি, ভীষণ এনজয় করেছি সময়টাকে। তো বেশ কিছুজন এই চামড়িগাইয়ের উপরে ইয়াকের পিঠে চড়ে ঘুরছিল, বেশ কিছু বাচ্চাও দেখলাম ঘুরছিল, কিন্তু আমার ভয় লাগছিল, তো আমি জিজ্ঞাসা করিনি ক টাকা নেয়। এই যে ওখানে দিদি পোজ দিয়েছে, ছেলে ওর এই যে দেবাশিস ফটো তুলছে, আর দিদি পোজ দিয়েছে, দারুণ জায়গাটা। তো ওই দিদির দেখাদেখি আমিও চলেছি এবার এখানটা ভিডিও করব একটু, আর ফটোও তুলবো। দেবাশিসকে বলেছি করে দিতে ভিডিও বা ফটো। আর করতে হবে না, চলে এসো এবার আমার ছেলেরা। তারপরেই এইখানটার পরেই এই অংশটার পরেই স্নোফল শুরু হয়েছিল আবার, তখন একটু শরীরটা আমার একটু অন্যরকম লাগছিল, তো ওই জন্য আমি গাড়িতে গিয়ে বসে পড়েছিলাম। ওই সময়টাও চারিদিকটা ভীষণ একটা সুন্দর দৃশ্য ছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি ওই সময়টা। তো এবার আমরা ফিরে চলেছি গ্যাংটক থেকে আমাদের আজকেই চলে যেতে হবে পেলিংয়ে। আমরা পেলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, ওখানে সমস্ত লাগেজ আছে, রাস্তায় আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো গ্যাংটকের হোটেল থেকে আমরা আমাদের লাগেজ নিয়েই আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো। ততক্ষণের জন্য এই রাস্তাটা আরেকটু ফিল করে নিতে চাই, যতক্ষণ না এই রোডটাকে পেরিয়ে চলে যাচ্ছি, এই রোডটা থেকে নেমে যাচ্ছি। তো যতক্ষণ এই বরফ দেখা যায়, যতক্ষণ এই দৃশ্য দেখা যায়, ততক্ষণ ফিল করে নিতে চাই। এইটাই সিল্ক রুট বলে নাকি? এই যে এই রুটটা দেখ কি দারুণ, সিল্ক রুটের মধ্যে। ওটা কি ওই এর দিকে? পুরো সিল্ক রুটের মতো লাগছে। ওইখানে গেলে ওই দিকটা সিল রুট বলে তো। হ্যাঁ
ঠিক আছে, তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। এরকম দৃশ্য দেখতে দেখতে নেমে চলেছি নিচের দিকে, গ্যাংটকের দিকে। আবার পেলিংয়ের উদ্দেশ্যে যখন বেরোবো তখন আবার ফিরে আসবো। এখনকার মতো টাটা।